আমার সন্তানের ভালোর জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি সবসময় এইসবের কাজের বিপক্ষে। আমি মানে নামটাও আমি উচ্চারণ করতে আসলে আমার কাছে খুব খারাপ লাগে যে আমি কেন এটা বলবো। আজকে আমার সন্তান হয়ে গেছে, যেখানে আমি 8 বছর লুকিয়ে সংসার করার মতো সৌভাগ্য আমার হয়েছে, আজকে আমার কেন সেখানে আমার সন্তান নেই? কত বড় ভুলের সম্মুখীন যে আমি আমার সন্তান নিয়ে সংসার করতে পারবো না। আমি খুবই লজ্জা বোধ করছিলাম ফার্স্ট টাইমে, কিন্তু পরিস্থিতি এখন যেটুকু আমাকে নিয়ে আসছে আমি অবশ্যই সেই পেপারটা দেখাবো, এবং আমি চাইবো আমার ডাক্তারের সাথে যদি কেউ কথা বলতে চায় আমি সেই ডাক্তারের নাম্বার বা ডাক্তারের কথা বলার ব্যবস্থা। সাকিবের সঙ্গে খুশ মেজাজে আমেরিকাতে অভিনেত্রী শবনম বুবলি। সাকিব আমেরিকা দেওয়ার পরপরই তার দ্বিতীয় ওয়াইফ শবনম বুবলিও চলে গেছে সন্তানকে নিয়ে আমেরিকায়। সেখানে পার্টি করছে, কখনো মজা করছে। অন্যদিকে একা পড়ে গেছে তার প্রথম ওয়াইফ অপু বিশ্বাস ও জয়। অবশেষে নিজের কষ্টে দুঃখে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে অপু বিশ্বাস। অপু বিশ্বাস অনেক ইন্টারভিউতেই বলেছিল যে সাকিব তাকে অনেক ভালোবাসে, সাকিব তার সম্মান সর্বদা রাখে ওপরে। সে একদম এগুলো আমাকে বলে যে তুমি এগুলো একদম মাথায় নিও না, তুমি কি জানো, তোমার অবস্থান তুমি জানো, তো এইটুকু জানো। তো এই জন্যই আমি চুপ থাকতে অনেক বেশি উৎসাহিত বোধ করি, যার জন্য আমার প্রতিপক্ষ কিছু বলা বা করা দরকার হয়ে পড়ে বলে মনে হয়। এবং সেসব কথা যখন মিথ্যে হয়ে গেছে তখন না পেরে না বুঝে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাভাবনায় মেতেছে অভিনেত্রী অপু বিশ্বাস। যে ভিডিওগুলো সামনে এসেছে, যে রেকর্ডিং সামনে এসেছে, তা থেকে একদম পরিষ্কার সাকিব ও বুবলির আমেরিকা যাওয়ার কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছে। তবে এই বিষয় নিয়ে দুদিন পর মুখ খুলল অভিনেতা শাকিব খান। আমেরিকা থেকে সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছে সবটা। সাকিব বলে, আমি ভাবতেও পারিনি এমনটা হয়ে যাবে, কি করে যে কি হয়ে গেল সত্যিই আমি বুঝতে পারিনি। আমি সর্বদা আমার সন্তানদের ওদেরকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু তারপরেও এই অ্যাক্সিডেন্টের কারণ আমি মেনে নিতে পারছি না। আমি জানি না কেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে আমার জায়গা থেকে সহযোগিতা করার, বাকিটা তো তাদের ভালো লাগে। বাট ব্যাপারটা এমন নাও হতে পারতো, ব্যাপারটা আরো অনেক সুন্দর হতে পারতো। ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না।